আসসালামু আলাইকুম সবাইকে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি আপু, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো ক্লায়েন্ট কমিউনিকেশনের সেকেন্ড ক্লাসটা আজকে আমরা শুরু করব। আজকে গতদিনে আমরা শুধু বেসিক জাস্ট কমিউনিকেশনের কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এরপরে কিছু বিষয় দেখবো যে কিভাবে কিভাবে সামনে ক্লায়েন্টের সাথে কিভাবে কি কথা বলা যায়। প্রথমে আমরা কিছু হাতে কলমে বিষয় দেখবো প্রথম দুইটা ক্লাসে, তারপরে আমরা দেখবো হচ্ছে প্র্যাকটিক্যাল কিছু উদাহরণ। আগে আমরা বেসিক কিছু বিষয় বলে নিব, তারপরে হচ্ছে যাব আপনাদেরকে প্র্যাকটিক্যাল উদাহরণ প্লাস সবকিছু দেখানো হবে। আচ্ছা, তো আজকে হবে হচ্ছে যে ইফেক্টিভ ক্লায়েন্ট কমিউনিকেশনের যে বিষয়টা, এই পুরো সেশনটাকে আমরা দুইটা পার্টে ভাগ করেছি। সেটা হচ্ছে পার্ট ওয়ান, পার্ট টু। আজকে সেটা পার্ট ওয়ান। তো প্রথমে আমরা আসি যে হোয়াই ইজ ক্লায়েন্ট কমিউনিকেশন ইম্পর্ট্যান্ট। ক্লায়েন্ট কমিউনিকেশন ইম্পর্ট্যান্ট কেন, এই বিষয় নিয়ে কথা বলবো। আচ্ছা, তো আমি আমার ক্লাসটা বরাবরই শুরু করি হচ্ছে উইল রজার্স এর একটা উক্তি দিয়ে। সেটা হচ্ছে, ইউ নেভার গেট আ সেকেন্ড চান্স টু মেক আ ফার্স্ট ইমপ্রেশন। মানে ফার্স্ট ইমপ্রেশন বানানোর জন্য আপনার কিন্তু দ্বিতীয় কোনো সুযোগ। তো সুতরাং যদি আপনার মানে এই যে কমিউনিকেশনের প্রসেসটা, সেটা হচ্ছে ক্লায়েন্টের জন্য আপনার ফার্স্ট ইমপ্রেশন। আপনি হচ্ছে নিজেকে যেভাবে প্রেজেন্ট করবেন, ক্লায়েন্ট কিন্তু সেভাবেই আপনাকে চিনবে। সুতরাং যখন আপনি আপনার এই যে ক্লায়েন্টের সাথে আপনার যোগাযোগটা শুরু হবে, সেটা হবে হচ্ছে আপনার আপনার নিজের পরিচয় দেওয়ার একটা সুযোগ। পরিচয়টা কি? আপনার নিজের পার্সোনাল পরিচয় না অবশ্যই। নিজেই কাজটা ক্লায়েন্ট আপনার কাছে নিয়ে এসেছে, সেই কাজটার জন্য যে আপনি পারফেক্ট চয়েস, এইটা ক্লায়েন্টকে কথা দিয়ে বুঝিয়ে দেওয়ার বা কনভিন্স একটা প্রসেস। আচ্ছা, মনে হয় কেউ একজন ইয়েটা অন করে রেখেছেন, একটু মিউট করে ফেলবেন প্লিজ, তাহলে একটু সুবিধা হতো। আচ্ছা, আবার যেখানে ছিলাম, তো ক্লায়েন্টের কাছে এটা হচ্ছে আপনাকে পরিচয়, আপনার পরিচয় দেওয়ার বা আপনি যে কাজের জন্য পারফেক্ট, এটা হচ্ছে আপনার জন্য একটা সুযোগ। এবং এই যখন আপনি ক্লায়েন্টকে সুন্দর করে গুছিয়ে বলতে পারবেন যে হ্যাঁ, এই কাজটার জন্য আমি পারফেক্ট, তখনই কিন্তু আপনাকে ক্লায়েন্ট চুজ চুজ করবে তার কাজের জন্য। তো এই ফ্রিল্যান্সিং জার্নিতে এই কমিউনিকেশনের যে আমরা ক্লাসটা নিব আপনাদের, এটাতে আপনার ক্লায়েন্টের সাথে আপনার যে কমিউনিকেশনটা, এটা সুন্দর করতে সাহায্য। এবং যখন আপনি কমিউনিকেশনটা ভালোভাবে করতে পারবেন, তখনই আস্তে আস্তে আপনার কাছে কিন্তু বিভিন্ন ধরনের প্রজেক্ট আসতে থাকবে যে হ্যাঁ, আপনি কমিউনিকেশন। এই কমিউনিকেশনের আরেকটা বিষয় হচ্ছে ক্লায়েন্টকে কনভিন্স করা। কনভিন্স করাটা কেন ইম্পর্টেন্ট? যখন কোনো একটা ফাইবারে বা এই ইয়েতে যখন কোনো একটা ক্লায়েন্ট আসে, ক্লায়েন্ট কিন্তু একজনকে অ্যাপ্রোচ করে, বিষয়টা সেটা। ক্লায়েন্ট কিন্তু অ্যাট দ্য সেম টাইম চার পাঁচ জনকে অ্যাপ্রোচ করতে পারে। তো আপনার কাছে সুযোগ থাকে কি যে ওই চার পাঁচ জনের মধ্যে ক্লায়েন্ট কেন আপনাকেই চুজ করবে। এই আপনাকে কেন চুজ করবে, এই জিনিসটা কিন্তু আপনাকে প্রথমত আপনার কথা দিয়ে আপনাকে কনভিন্স করতে হবে, দ্বিতীয়ত আপনার কাজ দিয়ে কনভিন্স করতে হবে। তো আপনি ধরেন অনেক ভালো কাজ জানেন, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনি ক্লায়েন্টকে গুছিয়ে বলতে পারলেন না যে হ্যাঁ, আমি এটা জানি, তো আপনার কিন্তু ক্লায়েন্ট অটোমেটিক্যালি হাতছাড়া হয়ে যাবে। বাট আপনি যদি ক্লায়েন্টকে এটা বোঝায় বলতে পারেন যে হ্যাঁ, এটা এটা আপনি পারেন, তখন কিন্তু ক্লায়েন্ট আপনার ইয়েতে কনভিন্স হবে কথায়, এবং আপনার সাথে যে ফার্দার অন্য কোনো, মানে তার কাজের জন্য আপনার সাথে ফার্দার আগে বাড়বে। আদারওয়াইজ সে কিন্তু অন্য কাউকে চুজ। আচ্ছা, তাহলে আমরা আমাদের দেখে নেই যে আমরা এই কন্টেন্ট, কয়টা কন্টেন্ট রেখেছি এই এই পুরো সেশনের মধ্যে। এটার প্রথম কন্টেন্ট যেটা, সেটা হচ্ছে কি পয়েন্টস অফ ক্লায়েন্ট কমিউনিকেশন। আমরা প্রথমে ক্লায়েন্ট কমিউনিকেশনের কিছু কি পয়েন্টস গুলো জানবো। দ্বিতীয়ত যেটা আছে সেটা হচ্ছে
হাউ টু টক অ্যাবাউট ইয়োর সেলফ, নিজের সম্বন্ধে কিভাবে কথা বলবে সেটা নিয়ে আমরা কথা বলবো। থার্ডলি আমরা জানবো হচ্ছে হাউ টু আস্ক কোয়েশ্চেন টু ক্লায়েন্ট, ক্লায়েন্টকে আমরা কিভাবে প্রশ্ন করব, কি 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 টাইপ প্রশ্ন করবো। দেন আসতেছে যে হাউ টু গিভ রিপ্লাই টু ক্লায়েন্ট, মানে ক্লায়েন্টকে আমরা, ক্লায়েন্ট কোনো প্রশ্ন করলে আমরা সেটা উত্তরটা কিভাবে দিই। দেন হচ্ছে ইউজেস অফ কোয়েশ্চেন্স, আমরা কিছু প্রশ্নের ব্যবহার জানবো, যে কিভাবে প্রশ্ন, কোন প্রশ্ন করার সময় কিভাবে করতে হবে, সেন্টেন্সটা কিভাবে সাজাতে হবে, এটাই আর কি। দেন কিছু ক্লায়েন্ট কোয়েশ্চেন অ্যান্সার দেখবো, ডেমো দেখবো আর কি, কিছু ডেমো দেওয়া আছে সেই ডেমো গুলো দেখবো। এবং লাস্টলি আমরা 6 স্টেপস অ্যাপ্রোচ দেখবো, একটা ক্লায়েন্টের কাছে কিভাবে 6 ধাপে আমাদের অ্যাপ্রোচ হবে, সেই একটা অ্যাপ্রোচ দেখবো। এভাবে আমরা আমাদের এই কন্টেন্ট গুলোকে সাজিয়েছি। এবং এই পুরো কন্টেন্টটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে, আজকে আমরা হাফ নিয়ে কথা বলবো এবং নেক্সট ক্লাসে বাকি হাফ। ওকে, তাহলে আমরা চলে যাই আমাদের প্রথম যে বিষয়টা, যে কোর্সের বিষয়বস্তু, যে প্রথম বিষয়টা কি পয়েন্টস অফ ক্লায়েন্ট কমিউনিকেশন, মূল পয়েন্ট গুলো কি। ওকে, ক্লায়েন্ট কমিউনিকেশনের একদম প্রথম যে কি পয়েন্ট, প্রথমে আমরা আসছি হচ্ছে অ্যাভয়েড গ্রামাটিক্যাল এরর্স, ব্যাকরণগত ভুল এড়িয়ে চলার কথা আমরা বলছি। ব্যাকরণগত ভুল বলতে আমরা হচ্ছে ছোটবেলা থেকেই যতবারই ইংলিশ সেকেন্ড পেপার, বাংলা সেকেন্ড পেপার পড়ে আসি, আমাদেরকে ব্যাকরণ শেখানো হয়। তো এই ক্ষেত্রে ব্যাকরণগত ভুলের বিষয়টা কি হয়, যে একদম পারফেক্টলি আপনাকে ইংলিশে কথা বলতে হবে, খুবই ফ্লুয়েন্ট হতে হবে, বিষয়টা একদম এটা না। বিষয়টা হচ্ছে আপনি যখন কথা বলবেন, তখন যেইটুক কথা বলতে চাচ্ছেন সেইটুক কথার মধ্যে যাতে ব্যাকরণগত ভুলটা কম হয়, সেই বিষয়টা একটু খেয়াল রাখলে ভালো। মাঝে মাঝে দেখা যায় ক্লায়েন্টও নেটিভ স্পিকার হয় না, নেটিভ স্পিকার মানে ইংলিশ তার হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজ হয় না। তো সেই ক্ষেত্রে কিছু যখন আপনি কোনো একটা ভুল সেন্টেন্স লিখবেন, সেও হয়তো সেটাকে গুগল ট্রান্সলেটরে ট্রান্সলেট করে তারপরে দেখছে যে আপনি কি বলতে চাচ্ছেন, তখন কিন্তু হয়তো বা একটু উল্টাপাল্টা মিনিং আসতে পারে। সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো হচ্ছে গ্রামাটিক্যাল যে ভুলগুলো আছে, বা যে বেসিক, আসলে এখানে আমরা যখন ক্লায়েন্টের সাথে কথা বলবো, খুব অনেক বেশি যে কথা বলতে হয় বা অনেক অনেক কঠিন কঠিন শব্দ ব্যবহার করতে হবে, একদমই সবকিছু ঠিক রাখতে হবে, বিষয়টা এরকমও না। বাট তারপরে যতটুকু ভুল কম করা যায়, ততটুকু নিজের ভুলগুলোকে এড়ানো যায়, সেটা হচ্ছে বেটার হয়। ওকে, দেন হচ্ছে আমাদের নেক্সট পয়েন্ট, যে সেটা সেটা হচ্ছে ডোন্ট আস্ক এনি ইরেলেভেন্ট কোয়েশ্চেন, আমরা কোনো অপ্রাসঙ্গিক প্রশ্ন না করার জন্য বলা হচ্ছে। অপ্রাসঙ্গিক প্রশ্ন বলতে কাজের বাহিরে এমন কোনো প্রশ্ন করা না যেটা হচ্ছে রিলেভেন্ট না। ঠিক আছে, তো এই জন্য আমরা বলছি যে ইরেলেভেন্ট কোয়েশ্চেন না করতে, এই ক্ষেত্রে ক্লায়েন্ট বিরক্ত হতে পারে। আমরা চেষ্টা করবো টু দা পয়েন্ট কথা বলার আর কি। যেমন এখানে যে আমরা লিখেছি 4 নম্বর পয়েন্টে যে টক টু দ্য পয়েন্ট, আমরা একেবারে টু দ্য পয়েন্ট কথা বলি, লাইক আস্ক রেলেভেন্ট কোয়েশ্চেন্স টু অ্যাবাউট দ্য ওয়ার্ক। আমরা ইরেলেভেন্ট কোনো প্রশ্ন করব না, কাজ সম্পর্কে প্রাসঙ্গিক প্রশ্নগুলো করব। কাজ সম্পর্কে প্রশ্ন বলতে কি টাইপের প্রশ্ন বোঝাচ্ছে, সেটা হচ্ছে ক্লায়েন্ট যদি কোনো স্টোর ডিজাইন করানোর জন্য আসে, তখন সেই স্টোর সম্পর্কিত প্রশ্নগুলোই বেশি করবে। যেই প্রশ্নগুলো করলে আপনি আপনার কাজ সম্পর্কে একদম ক্লিয়ার হতে পারবেন, সেই ধরনের প্রশ্নগুলোই করবেন। এর বাহিরে অন্য ধরনের প্রশ্ন না করাটাই ভালো। ঠিক আছে, এরপরে আসতেছে হচ্ছে টক টু দ্য পয়েন্ট, যেটা একটু আগে বলছিলাম, যে আমরা মূল কথাগুলো বলবো, যে হ্যাঁ, এটা 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 আমি জেনে নিব। আপনাদের চেষ্টা থাকবে যে কম সময়ে ক্লায়েন্টের কাজটা বুঝে নেওয়া, এবং সেটা বুঝে সেটাকে কম সময়ে কম কথায় কিভাবে পুরো বিষয়টা বুঝে নিতে হয়, সেই চেষ্টাটাই আমরা করবো, সর্বোচ্চ চেষ্টাটা আমরা এখানে করবো। ওকে, দেন আসছে হচ্ছে আমাদের ফিফথ পয়েন্ট, যেটা সেটা হচ্ছে ডোন্ট আস্ক এনি পার্সোনাল কোয়েশ্চেন, কোনো ব্যক্তিগত প্রশ্ন করবো না। ক্লায়েন্টকে কোনো ব্যক্তিগত প্রশ্ন না করাই ভালো। এমন যদি হয় যে হ্যাঁ, ক্লায়েন্টের সাথে অনেকদিন ধরে কাজ করছি, একটা পরিচিতি হয়ে গিয়েছে, তখন সেই ক্ষেত্রে বিষয়টা অন্য। কিন্তু যদি আমরা দেখি যে ক্লায়েন্টের সাথে আমার প্রথমবার হচ্ছে কমিউনিকেশন হচ্ছে, এই ধরনের বিষয়, তো আমরা তখন কি করব, ক্লায়েন্টকে কোনো ধরনের পার্সোনাল কোয়েশ্চেন করব না। এবং চেষ্টা করব যে আহ, যতটুকু জিনিসটাকে প্রফেশনাল রাখা যায়, যেহেতু আমরা ফ্রিল্যান্সিং একটা প্রফেশনাল জায়গা, আমরা সবাই এখানে ফর্মাল কথাবার্তা বলবো, ফর্মালি আমাদের সবার সাথে সম্পর্ক। তো ক্লায়েন্টের সাথেও পার্সোনালি কোনো কোয়েশ্চেন না করে ফর্মাল সম্পর্ক রাখাটাই ভালো।
যদি ক্লায়েন্টের সাথে আপনার অনেকদিন ধরে পরিচয় থাকে, অনেকদিন ধরে কাজ হয়, তখন কিছু কিছু পার্সোনাল কোয়েশ্চেন, কথাবার্তা হয়ে থাকে, সেটা ডিফারেন্ট, ভিন্ন পর্যায়ে পড়ে। আপাতত প্রথম প্রথম আমরা সেই কাজটা করবো না। দেন নেক্সট পয়েন্ট, ইউজ ইজি ওয়ার্ডস ওয়াইল টকিং টু দ্য ক্লায়েন্ট। আমরা যখন ক্লায়েন্টের সাথে কথা বলবো তখন সহজ শব্দ ব্যবহার, সহজ শব্দ ব্যবহার করার পেছনে আমার দুটো লজিক আছে, যে কেন সহজ শব্দ ব্যবহার করব। প্রথমত, সহজ শব্দ ব্যবহার করে ইংরেজি বলা আমাদের বাঙালিদের জন্য সহজ হয়। এবং দ্বিতীয়ত, যেই ক্লায়েন্ট আমার কাছে আসবে সেই ক্লায়েন্টও যে ইংরেজিতে খুব পটু হবে বিষয়টা সেটা না। পৃথিবীতে অনেক ল্যাঙ্গুয়েজ আছে এবং সবাই ইংরেজিতে কিন্তু সেরকম পারদর্শী নয়। না, তো সেই ক্ষেত্রে ইজি শব্দগুলো দেখা যায় যাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ ইংলিশ না, তারাও কিছু কিছু সহজ শব্দের সাথে পরিচিত। তাই সহজ শব্দ ব্যবহার করলে বিষয়টা কি হয়, ক্লায়েন্টেরও বুঝতে সুবিধা হয় এবং আমরাও আমাদের কথাটা সহজে বুঝিয়ে বলতে পারি। ওকে, দেন নেক্সট পয়েন্ট কি, এক্সপ্লেইন ইন সিম্পল ওয়ার্ডস why you are the right choice for the work। আচ্ছা, আপনাকে সিম্পল ওয়ার্ডস এ বোঝাতে হবে যে আপনি কেন, আপনি কেন এই কাজের জন্য সঠিক। ধরেন অবশ্যই আমরা যে কাজে পারদর্শী সেই কাজেরই আমরা গিগ দিয়ে থাকি, বা যে ধরনের কাজ আমি করতে চাই সেই ধরনের কাজেরই তো আমরা গিগ পাবলিশ করি। তো সেই ক্ষেত্রে আপনার কাছে তো এই ধরনের কাজ নিয়েই আসবে, যে কাজে আপনি, যে কাজটা আপনি পারদর্শী। তো আপনি আপনার সহজ ভাষায় যেভাবে আপনার কোনো কাজের ডেমো দেখিয়ে হোক, কিছু দেখিয়ে হোক, আপনি দেখাবেন যে হ্যাঁ আমি এই কাজে পারদর্শী। ঠিক আছে। দেন ডোন্ট বার্গেইন টু মাচ ইফ ইউ আর আ নিউ ফ্রিল্যান্সার। এখানে আমরা বলছি যে যদি আপনি নতুন ফ্রিল্যান্সার হন তাহলে খুব বেশি দর কষাকষি করার দরকার নাই। এক্ষেত্রে আমাদের প্রথম যখন আমরা নতুন নতুন ফ্রিল্যান্সিংটা করব, আমাদের টার্গেট থাকবে হচ্ছে আমরা প্রথমে নিজেদের যে প্রোফাইলটাকে রিচ করা। প্রোফাইলটা রিচ করার মানে হচ্ছে প্রোফাইলটাকে আগে রেটিংস বাড়ানো, আগে প্রোফাইলটাকে একটু ফেমাস করা। তারপরে আমাদের ইয়ে থাকবে হচ্ছে আমাদের যখন আমরা আমাদের ভ্যালুটা বাড়াবো। তো প্রথমে দেখা যাবে একটু হয়তো কম মানে একটু কম ইয়েতে কাজ করে দিলেও আপনার রেটিংসটা যদি থাকে আপনার অ্যাকাউন্টে, সেটা আপনাকে অনেক হেল্প করবে। তাই বলা হচ্ছে যে যদি নতুন ফ্রিল্যান্সার হন তাহলে খুব বেশি দর কষাকষি করার দরকার নেই। ক্লায়েন্টের বলা এটা যদি আপনার ইয়ের আশেপাশে হয়ে যায় তাহলে আপনি সেটাতে মেনে নেবেন এবং কাজটি ভালোভাবে করার চেষ্টা করবেন। আচ্ছা, দেন যে পয়েন্টটা আমরা এখানে রেখেছি সেটা হচ্ছে ডোন্ট প্রমিস এনিথিং টু ক্লায়েন্ট হুইচ ইউ কান্ট ফুলফিল। সেটা হচ্ছে ক্লায়েন্টকে এমন কোনো প্রতিশ্রুতি দিবেন না যেটা আপনি পূরণ করতে পারবেন। ক্লায়েন্টকে প্রতিশ্রুতি দেওয়া মানে হচ্ছে কোনো একটা কাজের মধ্যে যদি আপনি কোনো কিছু না পারেন, ক্লায়েন্টের ধরেন একটা ক্রাইটেরিয়া আছে, সে এমন ভাবে কাজ করাতে চাচ্ছে কিন্তু আপনি দেখছেন যে এই বিষয়টা আপনার আপনার জ্ঞানের মধ্যে নাই বা আপনি এই জিনিসটা করে দিতে পারবেন। তো এই ক্ষেত্রে, এমন ক্ষেত্রে আমার সাজেশন থাকবে সেটা হচ্ছে ক্লায়েন্টকে এমন কিছু প্রমিস না করা যেটা আপনি ফুলফিল করতে পারছেন। আপনি যেটুকু পারবেন সেটুকুই বলবেন। আর এই ফ্রিল্যান্সিং বিষয়টাতে ক্লায়েন্টের সাথে অনেস্ট থাকাটা খুব প্রয়োজন। ক্লায়েন্টের সাথে অনেস্ট থাকার থেকে সবচেয়ে বেশি অনেস্ট থাকা প্রয়োজন নিজের সাথে আসলে। আপনি যেই কাজটা অনেস্টির সাথে করবেন সেই কাজটাতে অবশ্যই আপনার আহ সফলতা আসবে। তো সেই ক্ষেত্রে কোনো কিছু প্রমিস করা দরকার নেই যে হ্যাঁ আমি এটা করে দিব। যেটা আমি পারবো না সেটা আমার বলে দেওয়াটাই ভালো, যে এটা আমি পারবো না, এবং যেটা আমি পারবো সেটা প্রতিশ্রুতি আমি দিব যে হ্যাঁ এটা আমি পারবো। আচ্ছা, দেন নেক্সট পয়েন্ট হচ্ছে ডোন্ট এক্সাজারেট এনিথিং। কোনো কিছু বাড়িয়ে বলার দরকার নেই, বাড়িয়ে বা ইয়ে করে বলার দরকার নেই। প্রথমে যদি আপনি বেশি বলে ফেলেন তখন আপনার থেকে এক্সপেকটেশনসটা অনেক বেশি বাড়তে থাকে। তো বাড়াবাড়ি বলি বা মানে কোনো কিছু বাড়িয়ে বা বাড়াবাড়ি করার প্রয়োজন নাই, যতটুকু আছে সেটাকে ততটুকু সুন্দর করে এক্সপ্লেইন করলেই হবে। দেন টক অ্যাবাউট ইউর স্কিলস এন্ড এক্সপিরিয়েন্স। যখন ক্লায়েন্ট আপনার কাছে অ্যাপ্রোচ করবে তখন আপনার স্কিলস এবং এক্সপিরিয়েন্স গুলো নিয়ে কথা বলুন। যে হ্যাঁ আপনি এই এই জায়গায় আপনার স্কিল গুলো আছে, আপনি পারবেন, এবং এক্সপিরিয়েন্স নিয়ে যে হ্যাঁ আজ পর্যন্ত আপনি এতগুলো স্টোর ডিজাইন করেছেন বা এতগুলো
এমন হয় যে হ্যাঁ, যেই রিলেটেড কাজ, এখানে তো অনেক ধরনেরই, অনেক ভাবে অনেক ধরনেরই কাজ আছে। তো সেই ধরনের কাজগুলো আছে যে হ্যাঁ, আপনি এই এই কাজগুলো করেছেন এবং আপনি কিছু ডেমো দেখাতে পারেন ক্লায়েন্টকে, যে হ্যাঁ, যে শো ইউর পোটেনশিয়াল, আপনার সম্ভাবনা বা আপনি কি কি করতে পারেন। আপনি যে কাজগুলো ডেমো হিসেবে করেছেন সেই ডেমো ওয়ার্ক গুলো আপনি দেখাতে পারেন, যে এই এই কাজগুলো আপনি করেছেন। বা অথবা আপনার যদি আগে কাজ করা থাকে, সেই সেই স্টোরের আপনি লিংক দিতে পারেন, যে এই স্টোরটা আপনি ডিজাইন করেছেন, ক্লায়েন্ট চাইলে সে ঘুরে আসতে পারে, যে আপনি কতটা দক্ষতার সাথে কাজটা করেছেন সেটা সে দেখে আসলো। তো নিজেকে আসলে এখানে নিজের অ্যাডভার্টাইজমেন্ট করাটা হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন, যেখানে আপনি নিজেকে নিজেকে তুলে ধরবেন এবং আপনার পোটেনশিয়ালিটি গুলো আপনি দেখাবেন ক্লায়েন্ট, হ্যাঁ এটা আমি পারি, এবং সে তাহলেই আপনার উপর রিলাই করতে পারে। নেক্সট হচ্ছে, ডোন্ট বি ডেসপারেট টু গেট দ্য জব ইন ফ্রন্ট। ক্লায়েন্টের সামনে ডেসপারেট হওয়ার কোনো প্রয়োজন নেই। ক্লায়েন্টকে আপনি আপনার পোটেনশিয়ালিটি দেখাবেন, আপনার স্কিলস দেখাবেন, আপনার এক্সপিরিয়েন্স দেখাবেন, কিন্তু কাজটা আপনাকে দিতেই হবে এমন কোনো বিষয়ে আপনি মরিয়া হয়ে যাবেন না, যে প্লিজ আমাকে কাজটা দেন প্লিজ। কোনো ধরনের প্লিজ অথবা এই ধরনের তাকে রিকোয়েস্টের সুরে কথা বলবেন। আপনি যোগ্য, এই জন্যই কাজটা আপনাকে দিবে, আপনাকে বিষয়টা এভাবে প্রেজেন্ট করতে হবে। এমন না যে আপনি রিকোয়েস্ট করে তার কাছ থেকে কাজটা নিচ্ছেন। বিষয়টা যেন এমন না দেখে, বিষয়টা এমন দেখায় যে আপনি যোগ্য, এই কারণে ক্লায়েন্টই আপনাকে কাজটা দিচ্ছে। তার জন্য ক্লায়েন্টের সামনে কোনো ধরনের ডেসপারেট হওয়া যাবে না। ওকে। ওকে, নেক্সট আমাদের যে পয়েন্ট সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য নিডস অফ ক্লায়েন্ট ভেরি কেয়ারফুল। ক্লায়েন্ট যেই নিডস বা ক্লায়েন্টের যে চাহিদা বা যেই কাজটা সে করাতে যাচ্ছে সেটা খুব ভালো মতো বোঝা দরকার। খুব ভালো মতো বুঝে আপনি আপনার কাজটা শুরু করুন। দেখা যাচ্ছে যদি আপনার কনভারসেশনটা অর্ধেক অর্ধেক হয়ে থাকে বা ক্লিয়ার না হয়, তখন দেখা যাবে কাজ করার ক্ষেত্রে আপনি অনেকগুলো প্রবলেমের সম্মুখীন হতে পারেন। আপনি শুরুতেই কথা বলার সময় পুরোটো কাজ অনেক ইয়ে ব্যাপারটা ক্লিয়ার করে দিন, যে হ্যাঁ আচ্ছা, এগুলা এগুলা ক্রাইটেরিয়া এভাবে এভাবে যাচ্ছে, আপনি বুঝে নিবেন। এখন মাঝে মাঝে কি হয় যে কাজের মাঝ কিছু চেঞ্জেস ক্লায়েন্ট নিজে থেকে বলে, তো সেইটা ক্লায়েন্টের বিষয়। সে পরবর্তীতে কোনো চেঞ্জেস করতে চাইলে আপনি সেটা কতটুকু পজিটিভলি করে দিতে পারবেন বা কিছু পারবেন, সেটা আপনি তার সাথে তখনই কথা বলবেন। আর শুরুর দিকে যখন সে কাজটা বুঝাবে, তখন আপনি তার পছন্দ, তার ক্রাইটেরিয়া, তার চাহিদা এভরিথিং একটু ভালো মতো বুঝে নেন। এটা হলে খুব ভালো হয়। দেন আমাদের নেক্সট পয়েন্টটা হচ্ছে রেসপন্স কুইকলি অ্যান্ড স্মার্ট। এখানে বলছি যে রেসপন্সটা কুইক করতে হবে এবং স্মার্টলি করতে হবে। এই কুইক রেসপন্সটা আমাদেরকে কেন করতে হবে, একটু আগে আমি বলছিলাম, ক্লায়েন্ট যখন আপনার কাছে আসবে তখন এট এ টাইম সে আরো 5 জন ফ্রিল্যান্সারকেও অ্যাপ্রোচ করে ফেলেছে। তো ওদের থেকে আপনি যদি কুইক রিপ্লাই দেন এবং স্মার্ট রিপ্লাই দেন, তখনই কিন্তু ক্লায়েন্ট কথায় আপনার কথায় সে কনভিন্স হবে। এই জন্য চেষ্টা করতে হবে যে ক্লায়েন্টের মেসেজের রিপ্লাইটা যেন আমি কুইকলি দিই। এই কুইকলি দেওয়ার ক্ষেত্রে আমরা কোনো একটা অটো জেনারেটেড মেসেজ সিলেক্ট করে রাখতে পারি। যদি কোনো ক্লায়েন্ট আমাদেরকে অ্যাপ্রোচ করে, সেই অটো জেনারেটেড মেসেজটা প্রথমেই তার কাছে চলে যাবে। যেমন হয় না, আমরা যখন মেসেঞ্জারে বা ইয়েতে কোনো পেজে নক দেই, তখন একটা অটো জেনারেটেড মেসেজ আমাদের কাছে আসে যে আপনার কোনো প্রশ্ন থাকলে করে রাখতে পারেন, যখনই আমাদের অ্যাডমিন আপনার দেখবে তখন সে রিপ্লাই দিবে। এই ধরনের আপনি কোন একটা অটো জেনারেটেড মেসেজ কিন্তু ক্লায়েন্টের জন্য করতে পারেন। এমন হতে পারে যে যে সময় ক্লায়েন্ট মেসেজ দিল সেই সময় আপনি অ্যাভেলেবল নাই, সেই ক্ষেত্রে অটো জেনারেটেড মেসেজটা ক্রিয়েট করে রাখলে তখন আপনার এক মানে অটোমেটিকলি একটা মেসেজ যাবে যে এই মুহূর্তে আপনি আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি আমাকে বলে রাখতে পারেন, এই ধরনের। এটা আমরা সামনে দেখবো অটো জেনারেটেড মেসেজ কেমন হয়, এটা ডেমো আমরা দেখবো সামনে। আহ এই এই ক্ষেত্রে এই কাজটা করে রাখা যেতে পারে, এবং আপনি যখন অনলাইনে আসলেন তখন হচ্ছে তার সেই রিপ্লাইটা তার তখন দেখলেন যে তার চাহিদা কি বা কি চাচ্ছে। আচ্ছা, এগুলো ছিল হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশনের কিছু মূল পয়েন্ট। এখানে আমরা এগুলো দিয়ে সাজিয়েছি ক্লায়েন্ট কমিউনিকেশনের মূল পয়েন্ট গুলো। তো নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হাউ টু টক অ্যাবাউট ইয়োর সেলফ। আপনি নিজের সম্পর্কে কিভাবে কথা বলবেন। এতক্ষণ তো আমরা কি পয়েন্ট গুলো দেখছিলাম। তো নিজের সম্পর্কে কথা বলতে বলতে আসলে নিজের কাজ সম্পর্কে কথা বলাটাকে আমরা বুঝাচ্ছি এখানে।
তো নিজের কাজ সম্পর্কে বা নিজের সম্পর্কে যেসব বলতে গেলে কোন কোন বাক্যগুলো ব্যবহার করা যায় আমরা একটু দেখি। কিছু সেন্টেন্সেস, যেমন প্রথমে যেমন যদি ক্লায়েন্ট আপনার কাছে মানে কোনো অ্যাপ্রোচ করে বা কিছু বা কথার মধ্যে আপনি এভাবে করে বলতে পারেন যে আই হ্যাভ বিন ওয়ার্কিং উইথ শপিফাই ফর, মানে আমি শপিফাই এর সাথে কাজ করছি এক্সাম্পল 6 মান্থস 1 ইয়ার। আপনি যতদিন ধরে কাজ করছেন এখানে বলবেন যে আপনি এতদিন ধরে কাজ করছেন। নিজেকে ইন্ট্রোডিউস করা, আসলে নিজের সম্পর্কে কথা বলতে মানে হচ্ছে নিজেকে পরিচয় করিয়ে দেয়া, নিজেকে তুলে ধরা ওয়ান কাইন্ড অফ এখানে। যেমন আমরা যখন আমরা ইন্টারভিউ দিতে যাই কোনো জবের জন্য, তখন আমরা কি করি? আমরা নিজেকে বেস্ট ওয়ে পসিবল সবার সামনে ইন্ট্রোডিউস করি। সেই সিমিলারলি যখন আমরা ক্লায়েন্টের কাছে কথা বলবো, তখন আমার নিজেকে নিজেকে আমি যে বেস্ট, আমি সেই জিনিসটা আমি তুলে ধরবো যে এই কাজে আমি বেস্ট এবং আমি আমার কাজটা খুব ভালো মতোই জানি। তো সেই জন্য আমাকে বলতে হবে যে আমি এতদিন যাবত কাজ করছি বা এতদিন ধরে আমি আমার এখানে কাজ করায় আমার এক্সপিরিয়েন্স আছে। তো এক্সপিরিয়েন্স সম্পর্কে কথা বললে তখন আমরা এই ধরনের কথা বলতে পারি। সেকেন্ডলি, আমরা কি বলতে পারি? আই নো দিস টাইপ অফ ওয়ার্ক ভেরি ওয়েল। আমি এই ধরনের কাজ ভালো জানি। এরকম যে এই ধরনের কাজটা নিয়ে আসে, এই কাজটা আপনি ভালো জানলে এই কথাটা বলবেন। দেন আই হ্যাভ সাম প্রিভিয়াস এক্সপিরিয়েন্স রিগার্ডিং দিস ওয়ার্ক, মানে এই কাজ সম্পর্কে আমার কিছু পূর্ব অভিজ্ঞতা আছে যে কাজটা নিয়ে আসলো। যে পূর্ব অভিজ্ঞতাটা আপনি কিছু এক্সাম্পল সেন্ড করতে পারেন, অথবা তাকে জিজ্ঞেস করতে পারেন যে ইউ ক্যান সি সাম অফ মাই স্যাম্পলস, এভাবে করে বলতে পারেন যে আপনি আপনার, তুমি আমার কিছু স্যাম্পল দেখতে পারো, স্যাম্পল দেখতে পারেন, স্যাম্পল দেখে আপনি চুজ করতে পারেন। দেন ধরেন এই কথাগুলো যদি না হয়, আপনি একটু ভাবে বলতে পারেন যে আই থিংক আই হ্যাভ ইনাফ এক্সপিরিয়েন্স টু ডু দিস জব পারফেক্টলি, মানে আমার এই কাজটা পারফেক্টলি করার ইনাফ এক্সপিরিয়েন্স আছে। এরকম ভাবেও আমরা কিন্তু ক্লায়েন্টকে বলতে পারি যে হ্যাঁ এই কাজটা আমি করতে পারি, এতদিন ধরে করছি, স্যাম্পল দেখতে পারো, এভাবে করে আমি এটা পারবো করতে, এই ধরনের কথাগুলো এভাবে করে। বিভিন্ন ধরনের এখানে সেন্টেন্স আছে এই ধরনের কথা। এই সেন্টেন্স গুলোর বাহিরেও সেন্টেন্স বলা যায়, এখানে কিছু এক্সাম্পলস দিয়েছি আমরা। এখান থেকে আপনারা ধারণা নিতে পারেন যে কথাগুলো এই টাইপের হবে। পরবর্তীতে যখন একটা লাইভ কনভারসেশন হয় তখন কিন্তু কথা বলতে বলতে কথাটা আসে। তো সেই ক্ষেত্রে এগুলো হচ্ছে ধারণা নেওয়ার জন্য আমাদের বলা। এখান থেকে আপনি ধারণা নিবেন, পরবর্তীতে লাইভ যখন কনভারসেশন আপনি করবেন সেই সময় আপনাকে কিছুটা হলেও এগুলো হেল্প করবে। দেন নেক্সট হচ্ছে কি বলতে পারি, ইউ উইল বি বেনিফিটেড ইফ ইউ ওয়ার্ক উইথ মি। আমার সাথে কাজ করলে আপনি কি হবেন? আপনি লাভবান হবেন, এই কথাটাও আমরা বলতে পারি। আচ্ছা, লাভবান হওয়ার মানে হচ্ছে বেনিফিটেড হবে, এই কথাটা বলতে পারি যে তাকে এনশিওর করে যে হ্যাঁ তোমার লস হবে না, তোমার লাভই হবে আমার সাথে কাজ করতে। দেন নেক্সট পয়েন্ট হচ্ছে আই থিংক আই এম গুড এনাফ ফর ইউর ওয়ার্ক। আমি মনে করি কি আমি আপনার কাজের জন্য যথেষ্ট। ওকে, এরপরে আরেকটা কথা আমরা বলতে পারি, হোপফুলি আই উইল বি এবল টু গিভ ইউ সামথিং বেটার। মানে হচ্ছে আশা করি আমি আপনাকে কিছু বেটার সার্ভ করতে পারবো, আপনাকে আমি কোনো একটু বেটার কিছু দিতে পারবো, আরো ভালো কিছু দিতে পারবো। আরো ভালো কিছু দেওয়ার মানে হচ্ছে ক্লায়েন্টের যে এক্সপেকটেশনস আপনার থেকে, তার থেকেও আপনি বলছেন কি আপনি এর থেকেও বেটার কিছু একটা দিতে আপনি পারবেন। যে সময় আপনাকে দেওয়া হবে, যেটুকু সময়ের মধ্যে আপনাকে কাজ করে দিতে বলছে, সেইটুকু সময় ব্যবহার করে তার ক্রাইটেরিয়া অনুযায়ী এর থেকেও বেটার কিছু আপনি দিতে সক্ষম হবেন, এরকম। আচ্ছা, দেন ইউ ক্যান রিলাই অন মি, আপনি আমার উপর ভরসা করতে পারেন। ইউ ক্যান ট্রাস্ট অন মাই ওয়ার্ক, আপনি আমার কাজের উপর আস্থা রাখতে পারেন। এই ধরনের কথাগুলো আমরা নিজের কথা বলার সময় বলতে পারি। ইউ ক্যান কনসিডার মি পারফেক্ট ফর ইউর ওয়ার্ক, ঠিক আছে, আপনি আমাকে আপনার কাজের জন্য পারফেক্ট মনে করতে পারেন। ইউ ক্যান বি টেনশন ফ্রি ইফ ইউ গিভ মি দ্য অপরচুনিটি টু ডু ইউর ওয়ার্ক, আপনি আমাকে কাজ দিলে কি আপনি টেনশন মুক্ত থাকবেন। এই ধরনের কথা আমরা কি করি, আমরা যখন সচরাচর আমরা যখন মার্কেটে যাই কোনো কিছু একটা জিনিস প্রোডাক্ট পারচেস করি, তখন কিন্তু যে সেলস এক্সিকিউটিভ থাকে বা যে সেলস এ থাকে সে কিন্তু আমাদেরকে বিভিন্ন ভাবে হচ্ছে কনভিন্স করা ট্রাই করে যে আচ্ছা ঠিক এটা নিলে কিন্তু এটা আপনাকে এভাবে সাহায্য করবে, এটা আপনার এই কাজে দিবে, আপনি এটা নিয়ে দেখেন, এরকম এরকম। তখন দেখা যায় যে ভালোভাবে যে মার্কেটিংটা করতে পারে বা যে সেলস এক্সিকিউটিভটা খুব সুন্দর করে কনভিন্স করতে পারে, তার কথায় কনভিন্স হয়ে দেখা যায় আমরা কয়েকটা জিনিস কিনে ফেলি।
তো সেই রকমই এরকম নিজের সম্পর্কে বলে এই কারণেই কনভিন্স করতে হবে যে ক্লায়েন্ট আপনার কথায় কনভিন্স হয়ে যেন আপনাকে তার যে প্রজেক্টটা নিয়ে সে এসেছে, যে কাজটা সে করিয়ে নিতে চাচ্ছে, সে যেন আপনাকে সেই কাজটা দেয়। এভাবে করে ক্লায়েন্টকে আমরা কি করতে পারি, কনভিন্স করতে পারি। আচ্ছা, দেন আসতেছি হচ্ছে কিছু প্রশ্ন নিয়ে, যে আমরা ক্লায়েন্টকে কি কি প্রশ্ন করতে পারি। আচ্ছা, কি কি প্রশ্ন করতে পারি, এখানে আমরা কিছু প্রশ্ন রেখেছি, যে ক্লায়েন্টকে কি টাইপের প্রশ্ন বা কিরকম কি করা যায়। ঠিক আছে। তো এইটাতে প্রথমে যে এখানে বিষয়টা, ক্লায়েন্টকে আমরা কি টাইপ প্রশ্ন করব, সেই প্রশ্নগুলো কি ধরনের হবে, কিভাবে শুরু করব, এবং প্রফেশনাল এই কোয়েশ্চেন গুলা করার জন্য কিভাবে কিভাবে আমাদেরকে এইগুলো সাজাতে হবে, এখানে আমরা কিছু ডেমো কোয়েশ্চেন রেখেছি। ধরেন ক্লায়েন্ট আপনাকে অ্যাপ্রোচ করলো ফর দ্য ফার্স্ট টাইম, আপনি তখন রিপ্লাই দিতে পারেন, হাউ ক্যান আই হেল্প ইউ, হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ। ঠিক আছে, যে আমি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি। এভাবে করে আপনি প্রথমে প্রথম প্রশ্নটা এভাবে করতে পারি। অথবা হোয়াট ডু ইউ ওয়ান্ট মি টু ডু, তুমি আমাকে আহ, মানে আপনি আমাকে দিয়ে কি করাতে চাই। ঠিক আছে, কি ধরনের কাজ করাতে চাই। শুরুটা আমরা এভাবে করতে পারি যখন আমরা প্রশ্ন করবো। আচ্ছা, সেকেন্ডলি আমরা কি 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 টাইম আমরা যদি ক্লায়েন্টকে কোনো প্রশ্ন করতে চাই, তার আগে আমরা একটু বিনয়ের সাথে জিজ্ঞেস করে নিতে পারি, ক্যান আই আস্ক ইউ সাম কোয়েশ্চেন্স। ক্যান আই আস্ক ইউ সাম কোয়েশ্চেন্স, আপনার ধরেন এটা কোন সময় প্রশ্ন করবেন, ধরেন আপনার যেই কাজটা ক্লায়েন্ট নিয়ে এসেছে সেইটা সম্পর্কে আপনার কিছু প্রশ্ন আছে, সেইটা প্রশ্নগুলো করার আগে এই প্রশ্নটা করতে, যে আমি কিছু প্রশ্ন করতে চাই। হুম, আচ্ছা। তো সেই ক্ষেত্রে এভাবে করে এই প্রশ্নটা করা যেতে পারে। দেন যে প্রশ্নটা আমরা যেটা করতে চাই, উইল ইউ ফেস এনি প্রবলেম অর লস, আপনি কি কোনো ধরনের সমস্যা বা ক্ষতির সম্মুখীন হবেন। যদি আপনি আসলে এই প্রশ্নটা আমরা কোন সময় করব, যে যদি ধরেন এমন হয় যে আপনি কোনো চেঞ্জেস আনতে চাচ্ছেন, ক্লায়েন্ট ধরেন একভাবে তার স্টোরটা ডিজাইন করতে চাচ্ছে, আপনি কোনো একটা মাঝখানে কিছু একটা চেঞ্জেস আনতে চান, তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এই ধরনের একটা প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আপনার কাজ রিলেটেড আরো ডিটেইলস প্রয়োজন হলে আপনি এই প্রশ্নটা করতে পারেন, যে ক্যান ইউ প্লিজ প্রোভাইড মোর ডিটেলস, আপনি কি আরো ডিটেলস প্রোভাইড করতে পারেন আমাকে। তো সেই ক্ষেত্রে ডিটেলস গুলো, যে মানে যেই যেই ধরনের ডিটেলস গুলো লাগবে, আপনি সেই সেই ধরনের ডিটেলস এর মেসেজ জিজ্ঞেস করবেন। অ্যাট্রাকশন। ধরেন, কিছু কি বলছেন? আচ্ছা, কন্টিনিউ করি। দেন ওয়েন উইল ইউ প্রোভাইড দ্য ডিটেলস, ধরেন ক্লায়েন্ট আপনাকে বললো যে সে আপনাকে ডিটেলস প্রোভাইড করবে, ধরেন আপনার ডিটেলসটা প্রয়োজন। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনার ধরেন আপনি ডিটেলস গুলো ছাড়া তো কাজ শুরু করতে পারছেন না, তো এইভাবে আপনি প্রশ্ন করে রাখতে পারেন যে আপনি কখন ডিটেলসটা শেয়ার করবেন। দেন হোয়েন উইল ইউ নিড দ্য ওয়ার্ক, যখন আপনার হচ্ছে টাইম রিলেটেড প্রশ্নে আসবে যে আপনার কাজটা কখন লাগবে, অথবা হোয়েন ডু ইউ ওয়ান্ট মি টু ফিনিশ দ্য ওয়ার্ক, যে আপনি কখন চান যে আমি আপনার এই কাজটা শেষ করি, যে হাউ মাচ টাইম ক্যান ইউ গিভ মি, আপনি আমাকে কতটুকু সময় দিতে পারেন। এই তিনটা প্রশ্নে অনেকটা সিমিলার, আপনি এখান থেকে যে কোনো একটা পথ চুজ করতে পারেন, এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই যে আপনাকে একই টাইপের প্রশ্ন করতে হবে, এভাবেই প্রশ্নটা করতে হবে। নেক্সট আসতেছে হচ্ছে হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট, আপনি আর কি চান। এটার মানে হচ্ছে যে আপনি আহ আর কিছু চান কি, এই ধরনের প্রশ্ন যদি দিয়েছে যে আর কোনো চেঞ্জেস বা সামথিং এরকম। দেন আপনি যদি কোনো চেঞ্জেস আনতে চান, তো আপনি একটু প্রশ্নটা করে রাখতে পারেন যে উইল ইট বি ওকে ফর ইউ ইফ আই মেক সাম চেঞ্জেস অ্যাকর্ডিং মি, আমি আমার মতো করে যদি কোনো চেঞ্জেস করি, সেটা কি আপনার জন্য ওকে হবে কিনা। এই ধরনের আপনি কোনো প্রশ্ন করতে পারেন। এভাবে তো সে আপনাকে যদি বলে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো, কোনো চেঞ্জেস করতে পারো, অথবা কিছু কিছু ক্লায়েন্ট থাকে খুবই স্ট্রিক্ট হয়, সে যেভাবে বলে দেয় তার বাহিরের একটা চেঞ্জও আপনি করতে পারবেন না, তো সেই ক্ষেত্রে আপনি
সেইটাই ফলো করবেন। সে যেভাবে বলে দিয়েছে আপনি তার আপনার নিজের মতো করে মন গড়া কোনো চেঞ্জেস করার চেষ্টা করবেন না। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, ছাড়িয়ে স্যাটিসফাইড মানে হচ্ছে যদি ধরেন আপনি কাজটা প্রোভাইড করে দিলেন, সেই ক্ষেত্রে আপনি জিজ্ঞেস করতে পারেন যে স্যাটিসফাইড কিনা সে আপনার কাজের ধরন বা আপনার যে ফাইনাল ওয়ার্ক সেটা নিয়ে। আচ্ছা, দেন ডিড ইউ আন্ডারস্ট্যান্ড এভরিথিং, আপনি কি পুরোটা বুঝতে পেরেছেন? কোনো কিছু বোঝানোর বিষয় হলে আপনি কিছু বলছেন সেটা বুঝতে পেরেছে কিনা, এই ধরনের প্রশ্ন করতে পারেন। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম ইন আন্ডারস্ট্যান্ডিং মাই ওয়ার্ডস, ধরেন আপনার কথা ক্লায়েন্ট হয়তো বুঝতে পারছে না, বা আপনি একটু শিওর হতে চান যে ক্লায়েন্ট আপনার কথা বুঝতে পারছে কিনা, সেক্ষেত্রে আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনার কি আমার কথা বুঝতে কোনো সমস্যা নাকি। আচ্ছা, কোনো কিছু নিয়ে নিশ্চিত হতে চাইলে আপনি আপনি এই প্রশ্নটা করতে পারেন যে আর ইউ শিওর অ্যাবাউট ইট, আপনি কি এই বিষয়ে শিওর কিনা, কোনো কিছু নিয়ে যদি আপনার শিওরিটি প্রয়োজন হয়। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ক্যান আই শো ইউ সাম স্যাম্পলস, এটা কখন হচ্ছে যখন আপনি আপনার কাজের কোনো স্যাম্পল দেখাতে চাইবেন ক্লায়েন্টকে, যে কোন কোন স্টোর গুলো আপনি ডিজাইন করেছেন বা কি টাইপের থিম আপনার কাছে আছে। আপনি যদি তাকে কোনো স্যাম্পল দেখাতে চান, এই টাইপের স্যাম্পল দেখানোর আগে তাকে আপনি জিজ্ঞেস করে নিতে পারেন যে আপনি কি কোনো স্যাম্পল দেখতে চান, নাকি আপনি আপনার কাছ থেকে কিছু কোনো কোনো স্টোর বা কিছু একটা ডেমো দেখাতে চান। এরকম কিছু একটা দেখে নিলে আপনার জন্য সুবিধা হবে কি, ক্লায়েন্ট কি টাইপের জিনিস পছন্দ করে সেই সম্পর্কে আপনি একটা আইডিয়া করতে পারেন যে হ্যাঁ ক্লায়েন্ট এই ধরনের স্টোর পছন্দ করে বা এই টাইপের ডিজাইন তার পছন্দ। যেহেতু সবার পছন্দ একরকম হয় না, যেটা আপনার পছন্দ সেটা আরেকটা মানুষের পছন্দ নাও হতে পারে, আবার আরেকটা মানুষের পছন্দ আপনার পছন্দ হবে না। কিন্তু যেহেতু এখানে আপনাকে বাধা ধরা ক্লায়েন্টের কাজটা করতে হচ্ছে, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু তার যে ডিরেকশন গুলো আছে তার পছন্দটা মাথায় রেখে স্টোর বা যেটাই হোক না কেন এই কাজটা করতে হবে। স্টোর ডিজাইনের ক্ষেত্রে বিষয়টা বেশি এখানে বেশি ইয়ে হয়, কারণ একজন বিজনেস একজন বিজনেসম্যান বা একটা বিজনেস প্রতিষ্ঠান তার স্টোরটাকে কিভাবে দেখতে চায় তারা কিন্তু তাদের মাইন্ডে একটা বিষয় সেট করে রাখে। তো সেই ক্ষেত্রে যখন আপনি সেটা তাদের মাইন্ডে সেট করা থাকবে, তো তখন আপনাকে যখন সে স্যাম্পল দিয়ে দিবে সে কিন্তু চাইবে যে তার মতো করেই কাজটা হোক, এরকম আর কি বিষয়। আচ্ছা, দেন নেক্সট আমরা কি প্রশ্ন করতে পারি ক্লায়েন্টকে যে আর ইউ ইন্টারেস্টেড ইন ওয়ার্কিং উইথ মি, আপনি কি আমার সাথে কাজ করতে আগ্রহী। মানে ধরেন আপনি অনেক কিছু ডিটেলস দিলেন, আপনার স্যাম্পলস দেখালেন, কথা হলেন, এবার আপনি একটা শিওরিটি চাচ্ছেন যে আপনি কি আমার সাথে কাজ করতে আগ্রহী কিনা। তখন যখন আপনি এই ধরনের কোনো শিওরিটি চাইবেন, সেই ক্ষেত্রে আপনি এই প্রশ্নটা করতে পারেন যে ইন্টারেস্টেড কিনা আপনার সাথে কাজ করার জন্য। আচ্ছা, দেন ধরেন নেক্সট প্রশ্নটা কি টাইপের প্রশ্ন, ডু ইউ থিঙ্ক দ্যাট চেঞ্জেস আই মেড ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর ইউ। ধরেন স্টোর ডিজাইনিং এর ক্ষেত্রে আপনি কিছু নিজের মতো করে চেঞ্জেস করেছেন, যেটা আপনি দেখছেন যে হ্যাঁ এভাবে চেঞ্জ করলে বিষয়টা আরেকটু ভালো লাগছে। আপনি আপনার নিজের যেই মানে যেই পছন্দটা আছে সেই ওয়েতে বা ইয়েতে কিছু কিছু জায়গায় কিছু কিছু পরিবর্তন করেছেন। তো সেই পরিবর্তনগুলো যদি করেন তাহলে আপনি যদি একটু মার্ক করে নেন পরিবর্তনগুলো, যে এই যে ক্ষেত্রগুলোতে একটু পরিবর্তন এসেছে, সেটা করে আপনি জিজ্ঞেস করতে পারেন যে ডু ইউ থিঙ্ক দ্য চেঞ্জেস আই মেড ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর ইট, মানে যে চেঞ্জেস গুলো করেছি সেগুলো অ্যাপ্রোপ্রিয়েট কিনা বা সেগুলোতে আপনি খুশি কিনা। যদি না হয় তাহলে আপনি আবার সেটা চেঞ্জ করে তার মতো করে করে দিন। আর যদি তার কাছে ভালো লেগে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, ভালো লাগলে তো এখানে আর বলার কিছু নাই। আহ, সেটা সেই ক্ষেত্রে সে তো অবশ্যই জিনিস মানে অ্যাপ্রিসিয়েট করবে যে না ঠিক আছে তার ভালো লেগেছে, এরকম বিষয়টা আর কি। ঠিক আছে। তো এইভাবে করে যখন আমরা ক্লায়েন্টের সাথে একটু কথাগুলো সুন্দর করে আগাবো, তখন হচ্ছে ক্লায়েন্ট আমার যে মানে একটু রিলাই পাবে আমার সাথে কথা বলে। আমাদের ইয়েটা এরকমই থাকে, আসলে আমাদের এজেন্ডা অথবা আমাদের গোলটা এটা, ক্লায়েন্ট যাতে আমার সাথে কথা বললে রিলাই করতে পারে আমার উপর, সে কাজটা দিয়ে নিশ্চিন্ত থাকতে পারে। এবং অবশ্যই শুধু কথা দিয়ে তো হবে না, আমাদের কাজেও স্কিলটা বাড়াইতে হবে, যেটা আমি যেভাবে কথা বলছি সেভাবে যেন আমি আমার কাজটা প্রোভাইড করতে পারি। নেক্সট আসছে যে ক্যান ইউ ওয়েট ফর সাম টাইম। ক্যান ইউ ওয়েট ফর সাম টাইম মানে ধরেন আপনি এট এ টাইমস কোন একটা কাজ করছেন বা অন্য কারোর সাথে কথা বলছেন বা ইয়ে হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনি ধরেন কোন একটা ক্লায়েন্ট একটা মেসেজ দিয়েছে, আপনি সেটাকে সিন করেছেন, কিন্তু সেই মুহূর্তে সেই মেসেজটার অ্যান্সার আপনার পক্ষে দেওয়া পসিবল না, সময় নিয়ে দিতে হবে। তো আপনি অ্যাটলিস্ট তাকে একটু বলে রাখবেন যে ক্যান ইউ ওয়েট ফর সাম, আপনি আমার জন্য একটু ওয়েট করেন, আমি আপনাকে অ্যান্সারটা দিব।
সেক্ষেত্রে কি হয়, দেখা যায় মেসেজ যদি সিন হয়ে পড়ে থাকে, তখন আবার দেখা যায় একটু যে সিন করা বা রিপ্লাই না করলে করাটা একটু কেমন জানি, অ্যাটলিস্ট আমরা একটা কার্টেসি মেনটেন করবো যে একটু ওয়েট করেন, আমি রিপ্লাই দিচ্ছি। তো সেই ক্ষেত্রে সে বুঝে যান আপনি তার মেসেজটা দেখেছেন, আপনার জন্য তার মেসেজটা ইম্পর্টেন্ট, এই জন্য আপনি তাকে একটু ওয়েট করতে বলছেন এবং আপনি তার রিপ্লাইটা অবশ্যই করবেন। আচ্ছা, কমিউনিকেশনের ক্ষেত্রে যেটা আমি বলবো, আগের দিন আমরা একটা পয়েন্ট দেখেছিলাম যে কনসিস্টেন্সি। এই কনসিস্টেন্সি বিষয়টা কমিউনিকেশনের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। কমিউনিকেশনের ক্ষেত্রে যদি আমরা কনসিস্টেন্ট না হই, তাহলে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়। সেটা ক্লায়েন্টের সাথে হোক, ফ্রেন্ডের সাথে হোক, যে কোনো কারোর সাথে হোক না কেন, আমরা চেষ্টা করব এই কনসিস্টেন্সি বা কনসিস্টেন্ট হওয়ার এই বিষয়টাকে বজায় রাখার, যে হ্যাঁ, মেসেজ দিচ্ছে সেটাকে রিপ্লাই করার জন্য অনেক সময় নিয়ে, যে একটা মেসেজ পাওয়ার 1 ঘন্টা পরে, 2 ঘন্টা পর পর রিপ্লাই দিচ্ছি, ইয়ে করছি, এই জিনিসটা যেন না হয়। রিপ্লাইটা যেন কনসিস্টেন্ট হই আমরা রিপ্লাই দেওয়ার। তো এটা হচ্ছে শুধু যে ক্লায়েন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে না, যে কোনো ধরনের কমিউনিকেশনের ক্ষেত্রে যখন আপনি কনসিস্টেন্টলি রিপ্লাই দিবেন, সেক্ষেত্রে কমিউনিকেশনটা সুন্দর হয় তখন। আর গ্যাপ তৈরি হলে দেখা যায় যে কমিউনিকেশনটা খুব একটা কার্যকর হয় না। আচ্ছা, এরপরে আহ এখানে একটা এসে যে ক্যান আই মেক ইন চেঞ্জেস ইন দিস প্রজেক্ট। এই যে এই প্রশ্নটা যে ডু ইউ থিঙ্ক দ্য চেঞ্জেস আই মেড ইজ অ্যাপ্রোপ্রিয়েট, এই চেঞ্জটা যদি আপনি নিজের মতো করে করার পরেই প্রশ্ন করতে পারেন, অথবা যদি আপনি কোনো কিছু চেঞ্জ করতে চান তাহলে আপনি এই প্রশ্নটা করতে পারেন যে আমি কি কোনো কিছু চেঞ্জ করতে পারি। সে ইয়ে দিল, আপনি করলেন। আগে দিয়ে তো মনে হয় এই টাইপের একটা প্রশ্ন দেখিয়েছেন। প্রশ্নগুলো বিভিন্ন ওয়েতে করা যায়, এগুলো হচ্ছে ডেমো, জাস্ট আপনি অন্যভাবেও করতে পারবেন, কোনো সমস্যা নাই। দেন ডু ইউ হ্যাভ এনি ফার্দার ইনস্ট্রাকশন, আপনার কি আর কোনো নির্দেশনা আছে, জেনে নিবেন আর কোনো নির্দেশনা আছে কিনা। না থাকলে আপনি আপনার কাজ প্রসিড করবেন, থাকলে আরো কিছু জেনে নিবেন। আচ্ছা, দেন ক্যান আই গিভ ইউ সাম অ্যাডভাইস রিগার্ডিং প্রজেক্ট। এখন আপনি, আপনার কাছে যদি কোনো অ্যাডভাইস থাকে একটু বেটার করার জন্য, সেই অ্যাডভাইস গুলো আপনি তাকে দিবেন কিনা সেটা আপনি জিজ্ঞেস করেন, যে সে কোনো অ্যাডভাইস নিতে ইচ্ছুক কিনা, সে ওয়েলকাম করে কিনা কোনো অ্যাডভাইস। মাঝে মাঝে অনেক অনেক অনেকে আছে যে তারা কোনো ধরনের অ্যাডভাইস বা কোনো ধরনের এই বিষয়গুলোকে ওয়েলকামের, মানে ওয়েলকামিং, ঠিক আছে, সে যেভাবে চায় সেভাবেই হবে, সেরকম ছাড়া অন্যভাবে সে নিতে রাজি না। কিন্তু অনেকে থাকে অ্যাডভাইস নিতে সে মানে অ্যাডভাইসের ক্ষেত্রে সে ওয়েলকামিং, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি তাকে জিজ্ঞেস করে নিতে পারেন যে আপনি তাকে কোনো ধরনের অ্যাডভাইস দিতে পারেন কিনা। সে যদি বলে যে হ্যাঁ, সে অ্যাডভাইস হচ্ছে দিতে ইচ্ছুক, তা আপনি দিলেন আপনার কোনো অ্যাডভাইস থাকলে। আর যদি না, বললে যে না, সে কোনো ধরনের অ্যাডভাইস নিতে চায় না, ঠিক আছে, সে ওয়েলকামিং না কোনো অ্যাডভাইসের জন্য, তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে তখন তাকে কোনো ধরনের অ্যাডভাইস দিবেন না। আচ্ছা, এরপরে ডু ইউ হ্যাভ এনি শপিফাই অ্যাকাউন্ট অর শ্যাল আই ওপেন আ ওয়ান ফর ইউ। তো অনেক সময় অনেক ক্লায়েন্টের শপিফাই অ্যাকাউন্ট থাকে না, সেই ক্ষেত্রে আপনি তাকে প্রশ্ন করতে পারেন যে আমি কি ওপেন করব নাকি আপনার আহ আহ, আহ, আপনার জন্য, নাকি আপনার অ্যাকাউন্ট আছে, এই ধরনের একটা প্রশ্ন করে রাখতে পারেন। সে তার যদি অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে তো সে অবশ্যই বলবে যে হ্যাঁ, আমার অ্যাকাউন্ট আছে, আমাকে কোনো অ্যাকাউন্ট ইয়ে করে দিতে হবে না। আর যদি বলে যে নাই, তাহলে আপনি তার জন্য একটা অ্যাকাউন্ট ওপেন করে দিন, ইজি করে দিলেন তার জন্য বিষয়গুলোকে। সব ক্লায়েন্টই যে খুব বিজনেস ক্লায়েন্ট হবে, খুব পারদর্শী, বিষয়টা কিন্তু এটা না। আমরা যখন এটা মনে রাখতে হবে যে আমি পারি বিধায় ক্লায়েন্ট আমার কাছে এসেছে। আমি যদি না পারতাম, আর ক্লায়েন্ট এই কাজ পারে না দেখেই সে আমার কাছে, তো সেই ক্ষেত্রে ক্লায়েন্টকেই যে মানে সর্বেশের বা মনে করতে হবে, সর্ব মনে করতে হবে, বিষয়টা কিন্তু এটা না। বিষয়টা এটাই যে ক্লায়েন্ট পারে না দেখে আপনার কাছে আসে এবং সে আপনাকে দিয়ে কাজ করিয়ে নিতে বাধ্য। সুতরাং আপনাকে, আপনার নিজেকে খুব ছোট করে দেখার এখানে কিছু না, আপনি নিজে যথেষ্ট হচ্ছে এখানে কনফিডেন্ট থাকবেন এবং আপনি জানবেন যে আপনার কাজে আপনি বেস্ট। এরকম আমরা যখন সচরাচর কোনো ইন্টারভিউ দিতে যাই অথবা কোথাও যাই, আমরা যে ইন্টারভিউ প্যানেলের সামনে বসি, আমরা মনে করি ইন্টারভিউ প্যানেলে যারা বসে আছে তারা সবকিছু জানে আর আমি কিছুই জানি না। বিষয়টা কিন্তু এটা না। ইন্টারভিউ প্যানেল তখনই বসে, কাউকে একটা কোম্পানি তখনই হায়ার করে যখন সেই কোম্পানিতে ওই কাজটা করে দেওয়ার মতো কেউ নাই। সুতরাং আপনার কাছে সে এসেছে সেই কাজের জন্য, তার মানে যেই কাজটা আপনি পারেন সেই কাজটা সে পারে না, এই জন্যই আপনাকে তার হায়ার। তাই
এটা মনে করার কারণ নাই যে ক্লায়েন্ট হচ্ছে সব কিছু জানে আর আপনি কিছুই জানেন না, বিষয়টা সে আপনি জানেন এবং আপনি, ক্লায়েন্ট পারে না এই জন্যই সে আপনার কাছে এসেছে কাজটা করিয়ে নিতে, এই জন্যই সে এই কাজটা টাকা খরচ করে করাবে। আদারওয়াইজ কিন্তু সে এই জন্য আপনি চাইলে, আমি যেমন আগে কিছু অ্যাডভাইস, কিছু কোয়েশ্চেন এইসবের কথা বললাম, এগুলা কি করতে পারেন আপনি নিজে থেকে দিতে পারেন, কারণ আপনি যেহেতু এই স্টোর ডিজাইনিং বা এগুলো নিয়ে কাজ করছেন, আপনার কাছে কিন্তু এইটার সম্পর্কে অনেক আইডিয়া আছে। ক্লায়েন্ট কিন্তু তার একটা মন গড়া ডিজাইন নিয়ে এসেছে, সেটা সে করতে চায়, কিন্তু সেটাকে আরো সুন্দর করে দেওয়ার ক্ষমতা কিন্তু আপনার কাছে আছে। তো এই জন্য সেই যে আপনার কাছে যে ক্ষমতাটা আছে, এটা তো ক্লায়েন্টকে প্রথম বুঝাতে হবে, তারপর আপনি আপনার কাজ দিয়ে সেটাকে আপনি বুঝে নেবেন। আমরা দেখবেন যে একবার যদি আপনি কোনো ভালো কাজ বা ভালোভাবে করে দিতে পারেন, সেম ক্লায়েন্ট আপনার কাছে বারবার, ঠিক আছে, আপনার কাজের জন্যই না। সুতরাং নিজের কাজ নিয়ে নিজের কমিউনিকেশনের ক্ষেত্রে আপনাকে কনফিডেন্সটা শো করতে হবে। আপনার কনফিডেন্স লেভেলটাকে সব সময় হাই রাখতে হবে, যে হ্যাঁ আমি পারি, আমি আপনাকে করে দিতে পারবো। এইটুকু কনফিডেন্ট আপনাকে থাকতে হবে। এবং এটা আমি একটু আগেই বললাম যে আপনাকে এটা বুঝতে হবে যে ক্লায়েন্ট আসলেই জানে না যে কাজটা কিভাবে করতে হয়, কাজটা কিভাবে করতে হয় সেটা আপনি জানেন, এবং আপনি কাজটাকে বেস্ট ওয়েতে করে দিতে পারবেন বিধায় ক্লায়েন্ট আপনার কাছে এসেছে। ওকে, দেন নেক্সট আমরা কি টাইপের প্রশ্ন ইয়ে করতে, ডু ইউ ওয়ান্ট মি টু সেন্ড ইউ আ কাস্টম অফার ফর অর্ডার? ধরেন আপনার সাথে তার কাজ নিয়ে কথাটা হলো আর কি, বিষয়টা অনেকটা আগালো, তো সেই ক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে বলতে পারেন যে আপনি আপনি কোনো কাস্টম অফার পাঠাবেন কিনা। যেভাবে আপনার রেট বা যেভাবে আপনি আস্তে ধীরে আপনার এই বিষয়টাকে সেট করবেন, সেভাবেই আপনার অফার গুলো সেভাবে হবে। অফার এক একজনের এক এক রকম হয়ে থাকে। সেক্ষেত্রে সেটা সেট করে নেওয়ার বিষয় আপনার, এবং যেই রিলেটেড কাজ সেটা কেমন প্রাইস চলছে, কি চলছে আশেপাশে, এগুলো একটু দেখে এগুলো যদি বিচার করে নেন সেক্ষেত্রেও বেটার হয়। তাহলে মার্কেট প্লেসে আপনার যে মানে মার্কেট প্লেসে যে কাজের ডিমান্ড সেটার সাথে আপনার একটা সামঞ্জস্য থাকে। খুব বেশি কমিয়ে ফেলাও ঠিক না এবং অনেক বেশি বাড়িয়ে নেওয়া ঠিক না, তাহলে আপনার কাছে কাজ আসবে না। কমিয়ে ফেললে আপনার ভ্যালুটা কমে যাবে, আপনি বারবারই দেখা যাবে যে একটু আস্তে আস্তে আপনার এই ভ্যালুটা কমছে। সুতরাং তাহলে প্রাইসিংটা এমন ভাবে করতে হবে যেটা মার্কেট প্রাইসের সাথে সামঞ্জস্য যেটা থাকে। আচ্ছা, তো আমাদের আজকে কন্টেন্ট ছিল হচ্ছে অনেকগুলো। প্রথমে যেটা আমরা জাস্ট এখান থেকে প্রথম তিনটা যেই ইয়ে আছে, আমরা এই প্রথম তিনটা দেখলাম, টেকনিক পয়েন্টস অফ ক্লায়েন্ট কমিউনিকেশন, হাউ টু টক অ্যাবাউট ইউরসেলফ এন্ড হাউ টু আস্ক কোয়েশ্চেন টু ক্লায়েন্ট, আমরা এই তিনটা দেখলাম। এবং আমরা আগামী ক্লাসে হচ্ছে যে বাকি চারটা পয়েন্ট আছে, ইনশাআল্লাহ আমরা সেই চারটা পয়েন্ট নিয়ে কথা বলবো। এবং আগামী ক্লাসটা হয়তো নেক্সট শুক্রবারে হবে 9টা থেকে, এরকমই হওয়ার কথা। তো যদি এরপরে আগামী ক্লাসের ইয়েটা আমরা দিয়ে দিব, এবং আজকের ক্লাসটা এই পর্যন্তই, এই তিনটা পয়েন্টই যে যা যা আমি এক্সপ্লেইন করলাম এই পর্যন্তই রাখবো। আচ্ছা, আজকের ক্লাস রিলেটেড যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সে অবশ্যই করতে পারেন। আমরা অথবা আজকে আমরা